এক শিক্ষণীয় বিষয় হচ্ছে আজকের সমাজের মানুষগুলোর মধ্যে অনেক ডিগ্রি খুঁজে পাওয়া যায়, কিন্তু দেখেন আপনি যদি রাস্তার মধ্যে বের হন দেখবেন যে কেউ কাউকে সম্মান দেয় না, কেউ সম্মান নিতেই পারে না, কেউ দিতেই পারে না। ঠিক তেমনি অনেকে দেখা যাচ্ছে আমাদের ঘরে যে সকল শিশুরা বড় হচ্ছে তাদেরকে অনেকে ভালোবাসতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে, চিনতে হবে। কারণ মানুষ মানুষকে অসম্মান করা এটা কিন্তু পরিবার থেকে গঠন তৈরি হয়। আপনার শিশু যদি আদব আখলাক যদি আপনার ঘর থেকে শিখতে পারে তাহলে সে বাইরের মানুষদেরকেও সম্মান করতে পারবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটু ভাবুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে সালাম দিতেন, তাদের সাথে খেলতেন, তাদের সাথে বসতেন, তাদের মাথায় হাত বুলাতেন এবং তাদেরকে সম্মান করতেন। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহারা তাদের সন্তানদেরকে ঘরে ঘরে সালাম শেখাতেন, তাদেরকে সালাম দিতে অভ্যাস করতেন, তাদেরকে আদব আখলাক শেখাতেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ভয়ঙ্কর ফিতনার মধ্যে যদি আমরা তাদেরকে যদি আমাদের ঘরেই সুন্দর আখলাক, সুন্দর শিষ্টাচার, চরিত্র গঠনের যে ভূমিকা রয়েছে তাদেরকে যদি আমরা প্র্যাকটিক্যালি যদি না শেখাই তাহলে তারা যখন বাইরে যাবে তারা কাউকে আর সম্মান করবে না, কাউকে আর ইজ্জত দিবে না, সে কোথাও গেলেও আর ইজ্জত পাবে না। একটি বিষয় হচ্ছে আপনার সন্তান যদি সমাজের সবচেয়ে ভালো মানুষটা হয়, একটু কল্পনা করুন আপনার সন্তানটাই হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ। সে মানুষদেরকে সালাম দেয়, মানুষদেরকে সম্মান দেয়, মানুষদেরকে হেয় তুচ্ছ করে না, মানুষদেরকে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য ভালোবাসে। তাহলে বুঝুন মানুষ যখন আপনার সন্তানকে দেখবে তারা অটোমেটিকলি বলবে এই সন্তানের বাবা মা নিশ্চয় ধার্মিক ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, না হলে এই সন্তান এমন হতো না। কারণ এখনকার যুগে একজন সন্তান ভালো হওয়া এটা কল্পনা করাও যায় না। কারণ ভয়ঙ্কর এক পরিবেশ আমরা বড় হচ্ছি যেখানে কেউ কাউকে সম্মান করে না, মনে হচ্ছে জন্ম থেকে সবাই আমাদের শত্রু। আসুন আপনার সন্তানকে এবং আমাদের সন্তানকে উত্তম আখলাক চরিত্রের মাধ্যমে গড়ে তুলি, বড় করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন তা আমরা আমানত হিসেবে কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।